বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের তুলনামূলক সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আজকে আলোচনা করব। এটা আমরা আরেকটা নামে চিনি, ডিগ্রি চেঞ্জ নামে চিনি। তাহলে আজকে আমি আমার এই ভিডিওতে শিখিয়ে দিব কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ কিভাবে তুমি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন করতে পারো। এটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। তাহলে আজকে আমরা সেই ভিডিওটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওতে প্রথম অথবা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি দেখতে থাকো। তো চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার কিছু নিয়ম আমরা অবলম্বন করব। তাহলে খুব সহজে আমরা কি করতে পারবো, পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ আমরা একটা থেকে তিনটা করে ফেলবো, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে ফেলবো। তা দেখো, এটা করার জন্য প্রথমে তোমাকে কিছু নিয়ম কানুন জানতে হবে। তাহলে প্রথমে তুমি সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে আইডেন্টিফাই করতে হবে। তোমাকে তিনটি ছয়টি নিয়ম জানতে হবে, তাহলে তুমি সবগুলো করে ফেলতে পারবা, নো প্রবলেম, কোনো চিন্তা করতে হবে না। দেখো, তাহলে প্রথমে আমরা লিখে নেই সিঙ্গুলার, সিঙ্গুলার আর হচ্ছে কি প্লুরাল। প্লুরাল তোমাকে প্রথম বের করতে হবে সিঙ্গুলার আর প্লুরাল, সেন্টেন্সটি কি সিঙ্গুলার না সেন্টেন্সটি প্লুরাল। এটা আগে যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে তুমি সেন্টেন্সটাকে খুব সহজে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবা। তাহলে দেখো, এই সিঙ্গুলারও কি থাকবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থাকবে। দেখো এখানে পজিটিভ, এখানেও কি থাকবে পজিটিভ, এখানেও থাকবে কম্পারেটিভ, এখানেও থাকবে কি কম্পারেটিভ, এখানে থাকবে সুপারলেটিভ, এখানেও থাকবে কি সুপারলেটিভ। তার মানে সিঙ্গুলার সেন্টেন্সও তিনটি হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এবং প্লুরাল সেন্টেন্সও তিনটি হবে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তা দেখো, পজিটিভ সেন্টেন্স শুরু হয় নো আদার দিয়ে, পজিটিভ সেন্টেন্স শুরু হবে নো আদার দিয়ে, আর এখানে পজিটিভ সিঙ্গুলার সেন্টেন্সটা শুরু হবে নো আদার দিয়ে, আর প্লুরাল সেন্টেন্সটা হবে ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে শুরু হবে, ভেরি ফিউ। তো সিঙ্গুলার সেন্টেন্সে একটা সিঙ্গুলার ভার্ব থাকবে ইজ, আর প্লুরাল সেন্টেন্সে একটা প্লুরাল ভার্ব থাকবে আর। তাহলে সেখানে আমি একটা ভার্ব দেখিয়েছি, ইজ থাকতে পারে, ওয়াজও থাকতে পারে, সেখানে আর থাকতে পারে, ওয়ারও থাকতে পারে। সেন্টেন্সের প্যাটার্নে যা থাকে তুমি সেই অনুপাতে করবে। আর পজিটিভ সেন্টেন্সের শর্ত হচ্ছে এস ডট ডট এস অথবা সো ডট 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 এস। এরপরে কি থাকবে, এখানেও কি থাকবে এস ডট ডট এস অথবা কি সো ডট ডট এস, প্লাস বাকি অংশ থাকবে, এখানেও কি থাকবে প্লাস বাকি অংশ থাকবে। তাহলে আমাদের পজিটিভের কাজ শেষ। পজিটিভ সিঙ্গুলার হলে শুরু হবে নো আদার দিয়ে, আর পজিটিভ যদি প্লুরাল হয় তাহলে শুরু হবে কি দিয়ে, ভেরি ফিউ দিয়ে। তাহলে এই দুইটা জিনিস আমাকে মনে রাখতে হবে। আর সিঙ্গুলার সেন্টেন্সে একটা ইজ থাকবে অথবা ওয়াজ থাকবে, আর প্লুরাল সেন্টেন্সে আর থাকবে অথবা কি ওয়ার থাকবে। আর পজিটিভের নিয়মটা হচ্ছে এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, আর সেখানেও প্লুরালে কি থাকবে এস ডট ডট এস অথবা সো ডট ডট এস। আমরা উদাহরণ দিয়ে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিব। তা দেখার পরে কম্পারেটিভ সেন্টেন্সে থাকবে, কম্পারেটিভ সেন্টেন্সে একটা তুলনা থাকবে, সেটা হচ্ছে দেন এনি আদার। কি থাকবে, দেন এনি আদার। আর এখানে থাকবে কি দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। এবার দেখো, তাহলে আমরা কি পজিটিভ এবং কম্পারেটিভ সম্পর্কে জেনে গেলাম। পজিটিভ সেন্টেন্সটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটাতে থাকবে কি দেন এনি আদার, আর যদি পজিটিভ সেন্টেন্সটা প্লুরাল হয় তাহলে হবে কি দেন মোস্ট আদার। এরপর দেখো সুপারলেটিভ, সুপারলেটিভ হবে কি ইজ দা, সুপারলেটিভ হবে ইজ দা, আর এখানে সুপারলেটিভ হবে ওয়ান অফ দা, ওয়ান অফ দা। যদি তুমি এই ছয়টি নিয়ম মনে রাখতে পারো, তোমার মাথায় ব্রেনে এই ছয়টি নিয়ম আটকিয়ে নিতে পারো, তাহলে তোমার কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ 80% কমপ্লিট, 80% কমপ্লিট। এই নিয়ম থেকে, এই ছয়টি নিয়ম থেকে তোমার কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ আসবে 80%। আর যে 20% থাকবে তার জন্য ভিন্ন নিয়ম কানুন আছে, সেটাও আমরা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে। ওকে, দেখতে থাকো। এবার দেখো আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। দেখো এখানে আমি লিখি পজিটিভ, আর এখানেও লিখলাম কি পজিটিভ। তাহলে আমি একটা সিঙ্গুলার একটা সেন্টেন্স লিখবো,
প্লুরাল একটা সেন্টেন্স লিখবো, তারপরে ওই নিয়মটা দিয়ে আমরা করে ফেলবো। দেখো তাহলে দেখো এখানে আমি লিখতেছি নো আদার সিটি ইন বাংলাদেশ। বাংলাদেশ মিন্স বিডি লিখলাম। নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তাহলে এখানে লিখলাম নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। ঢাকার মতো এত বড় শহর আর বাংলাদেশে নেই। এই সেন্টেন্সটাই দেখো আমরা প্লুরালে লিখলে কি হবে? very few cities in Bangladesh are as big as Dhaka। তো হয়ে গেল। দেখো এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে কি প্লুরাল। তাহলে আমাদের কথা ছিল সিঙ্গুলার থাকবে নো আদার, পেয়েছি আমরা নো আদার। এখানে প্লুরালের কথা ছিল ভেরি ফিউ, পেয়েছি আমরা ভেরি ফিউ। তা দেখো এখানে আমরা সিঙ্গুলার সেন্টেন্সে পেলাম নো আদার আর প্লুরাল সেন্টেন্সে পেলাম কি ভেরি ফিউ। সিঙ্গুলার সেন্টেন্স আমরা বলছিলাম একটা ইজ ব্যবহার করব, করেছি এখানে ইজ। আর এই যে এস ডট ডট এস এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এস ডট ডট এস এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো দেখো এখানেও কি আমরা পেয়েছি একটা আর পেয়েছি, আর এস ডট ডট এস এর মাঝখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখো নো আদার দিয়ে কি করলাম? পজিটিভ সেন্টেন্স করেছি, বাট সেটা হচ্ছে কি সিঙ্গুলার। আর যখন ভেরি ফিউ দিয়ে করব সেটা হচ্ছে কি প্লুরাল। তাহলে এখন দেখো এটা থেকে আমরা কিভাবে পরিবর্তন করি। এটাকে যখন আমরা কম্পারেটিভ করব তাহলে কি হবে? তুমি আরেকটা কথা সবসময় মনে রাখবা, পজিটিভ সেন্টেন্সের সবার শেষে যে ওয়ার্ডটা থাকে সেটা হচ্ছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ সেন্টেন্সের সাবজেক্ট। এটা তোমাকে সবসময় মনে রাখতেই হবে। পজিটিভ সেন্টেন্সের, এটা হোক সিঙ্গুলার হোক প্লুরাল, পজিটিভ সেন্টেন্সের সবার শেষে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে কম্পারেটিভ আর সুপারলেটিভের কি হবে? সাবজেক্ট। তাহলে আমরা এখন কম্পারেটিভ করে দেখো ঢাকা বানিয়ে ফেললাম সাবজেক্ট। আচ্ছা বলো তো ঢাকা কয়টি? ঢাকা হচ্ছে একটি, ঢাকা ইজ। এরপরে এখানে ডিগ্রি কোনটা? বিগ। এই বিগ এর কম্পারেটিভ ডিগ্রি কি জানো তোমরা? বিগ হচ্ছে মনোসিলেবল, তার এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি বিগার, এবং সুপারলেটিভ হচ্ছে কি বিগেস্ট। আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম কিভাবে একটা অ্যাডজেক্টিভ কে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়। তাহলে ঢাকা ইজ বিগার। এখন আমরা বসাবো দেন এনি আদার। যেহেতু আমরা সিঙ্গুলার সেন্টেন্স করতেছি তাহলে কি বসাবো? দেন এনি আদার, এনি আদার সিটি। এই যে দেখো এখানে বলা আছে সিটি ইন বাংলাদেশ, তাহলে আমরা কি বসাবো? সিটি ইন বিডি। তাহলে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বিডি। ঢাকা হয় বাংলাদেশের অন্যান্য শহরের চাইতে কি বড়। তাহলে আমাদের কম্পারেটিভ হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা সুপারলেটিভ করব না, এখন আমরা আগে কম্পারেটিভ করে নিই, প্লুরাল সেন্টেন্সের কম্পারেটিভটা আগে করে নিই। দেখো তাহলে এখানেও ঠিক এই যে দেখো ঢাকা, তাহলে এখানে কি হবে? কম্পারেটিভের ঢাকা। তাহলে এখানেও কি বসবে? ইজ বসবে। ঢাকা তো একটি। তোমাদের প্রশ্ন আসতে পারে স্যার এখানে তো আর বসানোর কথা ছিল আপনার, কিন্তু না, তুমি এখানে দেখো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে তোমার অক্সিলারি ভার্ব ইজ হবে না আর হবে। দেখো ঢাকাটা সিঙ্গুলার, সেজন্য আমরা কি বসাইলাম? ঢাকা ইজ বিগার। তাহলে দেখো ঢাকা ইজ বিগার। এই যে এখানে আমাদের এখানে বিগার শব্দটা লিখতে ভুলে গেছে, বিগার। তাহলে এখানে আমরা কি লিখবো? বিগার। এইবার হচ্ছে আমাদের মেইন জিনিস। তাহলে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার, মোস্ট আদার। এই যে দেখো বিগার দেন মোস্ট আদার, এই যে কথাটা আমরা লিখলাম, আমাদের মেইন টার্গেট হচ্ছে কি দেন মোস্ট আদার বসাবো, আর ওইখানে বসাবো দেন এনি আদার। তাহলে এখন কার চাইতে, এই যে দেখো এখানে সিটিজ ইন বিডি আছে, তাহলে আমাকে অবশ্যই সিটিজ লিখতে হবে, সিটিজ ইন বিডি। তাহলে ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ, অর্থটা ওইটাই। ঢাকার মতো এত বড় শহর আর বাংলাদেশে নেই, ঢাকা বাংলাদেশের অন্যান্য শহরের চাইতে অনেক বড়। এই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সুপারলেটিভ করি, দেখো পজিটিভেরও সুপারলেটিভ, এখানে দেখো সুপারলেটিভ সিঙ্গুলারের সুপারলেটিভ করব এবং প্লুরালের সুপারলেটিভ করব। তাহলে সিঙ্গুলারের সুপারলেটিভে আমরা ইজ দা বসাবো, আর প্লুরালের সুপারলেটিভে কি বসাবো? ওয়ান অফ দা বসাবো। তো দেখো এখানে আবার আমরা সাবজেক্ট নিয়ে যাচ্ছি ঢাকা, তাহলে ইজ দা। এই যে দেখো এখানে আমাদের কি কথা ছিল? ইজ দা বসাবো। ইজ দা বিগেস্ট, বিগের কম্পারেটিভ ডিগ্রি বিগার, আর সুপারলেটিভ হচ্ছে কি বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। তাহলে কি হলো? ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের সবচাইতে কি বড় শহর। আর এখানে কি হবে? এখানেও কি হবে? ঢাকা ইজ, এই যে দেখো আমরা এখানে লিখে রেখেছি
one of the is one of the biggest cities in বাংলাদেশ। তাহলে হয়ে গেল আমাদের, আমরা একটা সেন্টেন্স থেকে তিনটা করে ফেললাম। তো যেহেতু আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেখানে আমরা আর অতিরিক্ত এক্সারসাইজ দিচ্ছি না। ইন ফিউচার আমরা আরো এক্সারসাইজ নিয়ে লাইভ ক্লাস করব। তোমরা আমার চ্যানেলের সাথে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাবে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি পজিটিভ একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, এটা করে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। তা দেখো, নো আদার বয় in the class is as good as রিমা। দেখে নো আদার বয়, তাহলে রিফাত দিলাম। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রিফাত। রিফাতের মতো এত ভালো ছেলে আর ক্লাসে নেই। তাহলে এটাকে আমরা পজিটিভে আরো একটা সেন্টেন্স লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি প্লুরাল। তাহলে ভেরি ফিউ বয়েজ in the class are as good as Rifat। তাহলে হয়ে গেল। এই সেন্টেন্স দুটোর তোমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করে আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আশা করি ভিডিওটি তোমার অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছো এখানে। তাহলে আমাদের আর এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমাদের 80% কমপ্লিশন অফ অ্যাডজেক্টিভ শেষ। আমরা আর একটি রুলস ব্যবহার করে বাকিগুলো শেষ করে ফেলবো, যেটা তোমাদের এসএসসি এবং এইচএসসি তে আসে। যতটুকু পর্যন্ত আসে ততটুকু আমরা করে ফেলবো। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে স্যারকে উপকার করার জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো।